এই ছেলে, তুই কি ভার্জিন? সেটা কি মুখে দেয় নাকি গাই মাখে? তোর মাথা। ও আচ্ছা, আমার মাথাকে বুঝি ভার্জিন বলে? এই তুই দূরে সরতো। জি, সরে তো আছে, আমি তো আর আপনার কোলে বসে আছি না। ওই, রাগ বাড়ছে কিন্তু আমার এবার। তাতে আমার কি? আমি কখন আপনাকে বললাম রাগ বাড়ান আপনি? ওই পোলা, আমি সত্যি কিন্তু এবার রেগে যাচ্ছি। ও আচ্ছা, অসুবিধা নাই। প্যান্ডেলের পাশে টিউবওয়েল আছে, আপনাকে কোলে তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে আপনার মাথায় পানি দেব। কুত্তা। ও বুঝলাম, আমার বাসায় নেই গো। এই ভাইরে, মেয়েটা খুব রেগে যাচ্ছে আর ততই আমার মজা লাগছে। কি? আর হ্যাঁ, এভাবে বলো না, ভাববে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর আমি বাবা এখন বিয়ে করতে পারবো না বলেই দিলাম। এই সারা, তোকে কে বলছে বিয়ে করতে? বলেনি কেউ, তবে কিছু সময় পর আপনি বলবেন। উফ, গেলাম আমি। এই তো, আমায় এখন থেকে আপন ভাবা শুরু করে দিয়েছো। তুমি যাবে কি না সেটাও পারমিশন নিচ্ছ। তুমি সিলেক্টেড আমার আম্মুর বউ হিসেবে। মেয়েটা আর কোনো কথাই না বলে আমাকে রাগ দেখিয়ে হন হন করে ছুটে চলে গেল। আসলে মেয়েটাকে আমি এখনও পর্যন্ত জানি না। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় এসেছি, ওর বিয়ে। আমি তেমন কাউকে চিনি না। আমি আবার ফটোশ্যুটের লোক। হি হি হি। না না, ওটা আমার কাজ নয়, ওটা হলো আমার শখ। আমার একটা ফ্রেন্ডের ভাইয়ার স্টুডিও আছে, তাই ভাবলাম একটু মেয়েদের ফটো তোলারও শখ মিটে যাবে, আর ভাইয়ারও কিছুটা চাপ হালকা হয়ে যাবে। আমি হলাম অভ্রনীল, আমার বেসিক চলছে, মানে ছোট বাচ্চাদের পড়ানোর ট্রেনিং। হি হি হি। আপনাদের যখন ছেলেপুলে হবে আমার কাছে পাঠিয়ে দিয়েন, আমি পড়িয়ে দেব। আসুন এবার বলি ওই মেয়েটাকে আর কিভাবে ওর সাথে কথায় দেখা হলো। বিয়েটা হলো রোমানের। সো আমি ভাইয়ার সাথে ক্যামেরা আরও ব্যাগ নিয়ে রোমানদের বাসায় আসতেই রোমান দেখে। দোস্ত, তুই আবার স্টাডি ছেড়ে এসব কবে থেকে ধরলি? আর ভাই বলিস না, মেয়েরা তো কেউ পাত্তাই দেয় না আমায়। ফেবুতে দেখেছি নাকি কেটিএম আর ডিএসএলআর কাছে থাকলেই মেয়ে পটে যায়। হা হা হা, তুই পারিসও বটে। জি। আচ্ছা আগে বল, তোর শালি আছে তো নাকি? হারামি কেন রে? এই তো তুই। আগে আমি কেমন আছি তার তো খোঁজ নে। আরে শালা, আগে নিজেরটা দেখতে হবে তো নাকি? সত্যি অপ্র, তুই আর চেঞ্জ হবি না। হুম, আমি তো আর কোনো সফটওয়্যার নই তো যে দিন দিন চেঞ্জ হব। ওহ অপ্র, থাক ভাই। আচ্ছা বাদ দে, বলছি এভাবে দাঁড় করিয়ে রাখবি নাকি সাহায্য করবি? ও হে, চল ভিতরে। এবার আমরা ভেতরে গেলাম। আমি আর ভাইয়া সব কিছু ঠিক করে নিলাম। বাইরে টিভি লাগিয়ে দিলাম, সব লাইভ চলবে। বিকেলের দিকে আমি রোমানের রুমে যাব, একটু আর্জেন্ট দরকার। সো আমি ছুটে সিঁড়ি বেয়ে উঠছি, আর ওপাশ থেকেও একটা মেয়ে আসছে। আমি ছুটে নিজেকে সামলাতে না পেরে মেয়েটার সাথে ধাক্কা লাগলো। মেয়েটা আহ বলে চিৎকার করে আমায় জড়িয়ে ধরে একেবারে মাটিতে পড়তেই আমি দেখি মেয়েটা চিবুক আমার ঠোঁটের কাছে। মেয়েটা চশমা পরে আছে, চুলগুলোতে হালকা রং করা, মনে হয় বিদেশিনী হবে। মেয়েটা এবার উঠে, এই দেখে চলতে পারেন না? সরি, একটু আর্জেন্ট ছিল। কি এমন আর্জেন্ট যে কাউকে এভাবে ধাক্কা দিতে হবে? ও মা, ধাক্কা দিয়েছি বলে রাগ করেছেন নাকি কিস দিলে বুঝি খুশি হতেন? আপনাদের মতো ছেলেদের এটাই স্বভাব। কি স্বভাব শুনি? এই যে মেয়ে দেখলেই গায়ে পড়েন। এই ব্যাটারি, আপনাকে দেখে আমি আপনার গায়ে পড়ব? এটা বলার সাথে সাথেই মেয়েটার পুরো মুখটা আরও লাল হয়ে গেল। এই ব্যাটারি মানে? আর যাই হোক, আপনার মতো রোগা বাঁশকুঞ্চি নয় তো। ও হ্যালো মিস, কানা তো কানাই হয়। আর হ্যাঁ, বাঁশ কঞ্চি তো কি হয়েছে জানেন? এখন বাঁশের কত দাম, যে যাকে পারছে দিচ্ছে। মেয়েটা হালকা হেসে, এই কানা বলবেন না। তো কি বলবো, অন্ধ? দেখুন, আপনি আমায় অপমান করছেন। ও আচ্ছা সরি, মাফ করেন, আমি গেলাম। এটা বলেই আমি মেয়েটার থেকে চলে এলাম রোমানের কাছে। বাপরে, শালা মেয়ে নাকি আগুন, কথাতে একদম পারছিলাম না। আমি রোমানের কাছে গিয়ে, এ ভাই, ইলেকট্রিকের কানেকশন কিভাবে করব? বাইরেতে একটু দেখিয়ে দে না। ওয়েট, আসছি আমি, তুই একবার দাঁড়া। আচ্ছা, আমি এবার দাঁড়িয়ে আছি।
রোমানের রুমের দরজার কাছে। কিছুক্ষণ পর দেখি ওই চাশমিশ রোমানের রুমে এলো। রুমে আমায় দেখেই মুখ বাঁকিয়ে আমি তো জানি আমার পেছনে ঠিক আপনি পড়ে থাকবেন। আমি হালকা হেসে মুখে হাত দিয়ে, হ্যাঁ সেই আর কি, রানু মণ্ডলের মতো আপনিও সুপারস্টার শো, আপনার পিছনে তো পড়েই থাকতে হবে তাই না? ভাইরে, মেয়ে আরও রেগে আগুন। এই যে আপনাকে আমি দেখে নেব কিন্তু। দেখলে কিভাবে হবে, একটু বুঝতেও তো হবে। মেয়েটা এবার রাগের উচ্চ সীমায় পৌঁছে গিয়ে শাট আপ। হায়, মেয়েটার এমন লুকটা দেখে আমি ক্রাশ খেয়ে গেলাম। মেয়েটার চুলগুলো হালকা বাতাসে ফুরফুর করে উঠছে, তার একটা ঘ্রাণ। আবারও মেয়েটার দু চোখের উপর ফ্রেম বসানো গোল গোল কাচ, যা আরও বেশি কিউট দেখতে লাগছে। আর মেয়েটার ঠোঁট দুটো বাপড়ে। আবার মেয়েটা কপালের মাঝে একটা কালো ছোট্ট টিপ পড়েছে, আর এদিকে ঠোঁটের নিচে কালো একটা তিল, যাকে বলে পরি। শালা ভাবতে পারছি না এমন একটা মেয়েকে দেখে ক্রাশ খাবো যে একটু আগে আমার শত্রু ছিল, সেই আমার এখন ক্রাশ। একে যে কিভাবে পটাবো, না যাই হোক করেই পটানো লাগবেই। মেয়েটা শাট আপ বলতেই আমি আমার দু চোখ বন্ধ করে ক্রাশ খাইছি। হোয়াট? না না না, মানে হ্যাঁ হ্যাঁ। ইডিয়েট। জি, তোমার জন্য ইডিয়েট কেন, এডিটরও হতে পারি। বাস্টার্ড। এভাবে বলো না, আমি আস্তে আস্তে তোমার প্রেমে পড়ে গলে যাব তো। হাউ ফানি। শালা, এই মেয়ে তো আমায় পাত্তাই দিচ্ছে না। আমি এখন কি করব? যাক, শেষটা দিয়ে পর্যন্ত আমি লড়ে যাব। আমায় এই যুদ্ধ জয় করতেই হবে। আমি মেয়েটার সাথে আর কোনো কথা না বলে সোজা নিচে নেমে চলে আসলাম। সন্ধ্যার দিকে রোমানের কিছু ফটোশ্যুট করা লাগবে, তাই আমি ক্যামেরা নিয়ে ওদের সামনে গেলাম। মেয়েটা রোমানের সবসময় পাশাপাশি থাকছে, মানে ওর কেউ কাছের রিলেটিভ হবে হয়তো। যাক, পরে জেনে নেব। রোমানের সাথে মেয়েটা যখন ফটো নিতে এলো তখন ভাবলাম এই সময় অভ্র নামটা জেনে ফেলো। রোমানের পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। আমি একটু গম্ভীর হয়ে ক্যামেরা লেন্স ঘোরাতে ঘোরাতে, এই মেয়ে তুমি একটু সরিয়ে দাঁড়াও। আর হ্যাঁ, তোমার নাম কি যেন? এই মেয়ে, এই মেয়ে। ভাইরে, কথাগুলো আমি যখন বলেছি আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি মেয়েটা উত্তপ্ত হটস্পটের মতো আমার দিকে রাগী লুক দিচ্ছে আর বলছে, হ্যাঁ এই তো এই তো। এটা বলে পোজ দিচ্ছে। আমি আবারও, এই মেয়ে তোমার নাম কি যেন? সাইড থেকে কে যেন বলল। ওর নাম স্নেহা। আমি তাকাতেই দেখি একটা মধ্যবয়সী মহিলা বলল। আমি হালকা হেসে, থ্যাঙ্কস আন্টি। এই মেয়ে বলতে খারাপ লাগছিল। আপনি ওর কে হন আন্টি? আমি ওর আম্মু। আমি এবার হালকা করে মিষ্টি হাসি দিলাম, কারণ ওর না পছন্দ হলেও যদি ওর আম্মুর হয়। ধুর পাঠক ভাইয়ারা, আমি বলতে চাইছি পছন্দ মানে ওনার মেয়ের সাথে। আপনারা কি যা তা ভাবেন না? আমি এবার ওদের ফটো তুলতে লাগলাম। মেয়েটা সেই একভাবে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি আর কিছু করলাম না। রাত বাজে এখন 10টা। আমি প্যান্ডেলের পাশে বসে সিগারেট টানছি। ওদিকে প্যান্ডেলে সবার ডিনার চলছে। স্নেহাকে দেখে আমার 3 বছর আগের ভালোবাসার কথা মনে পড়ে গেল। স্নেহার মতো ও কিছুটা দেখতে ছিল, এইভাবে রাগ করত, আর শুরুটা এভাবেই হয়েছিল। আমি মাথাটা উঁচু করে তাকিয়ে আছি আকাশের দিকে। হঠাৎ কে যেন এসে আমার মুখের উপর তুড়ি বাজিয়ে, ওই মিস্টার। বাবা এত সম্মান! শালা আজ পর্যন্ত কাস্টমার কেয়ারে ছাড়া কারোর কাছে সম্মান পাইনি। বিশ্বাস করেন রাসেল ভাই। জি জি, কে কে? আমি স্নেহা। আমি এবার থরবড়িয়ে চেয়ারে ঠিক হয়ে বসলাম। জি বলুন, আপনার জন্য কি সেবা করতে পারি? জি, সে তো করতেই হবে। জি অবশ্যই, তবে আমার কাছে এখন ক্যামেরা নেই। আপনি তুলতে চাইলে প্যান্ডেলের ভেতরে গিয়ে যোগাযোগ করুন, আমার ভাইরা ওখানে আছে। স্নেহা আরও রেগে আগুন হয়ে যাচ্ছে এবার, তবুও ও ঠান্ডা মাথায়। এই, আপনি আমায় ফলো করছেন কেন? ফলো? আবার আমি? জি আপনি। এই মেয়ে দেখি এভাবে সোজা হবে না, একে ডাবল ডোজ দেওয়া লাগবে। আমি তো আপনার ইনস্টা ফেসবুক কোনোটারই আইডি জানি না, তবে আমায় ফলো করতে পারেন আর অ্যাড দিতেও পারেন। পাঠক ভাইয়ারা, আপনাদেরও বলছি কিন্তু। ওই মিস্টার, আমি আপনাকে চিনি না জানি না, যে ফলো করবেন কিংবা অ্যাড দিব। লাগবে না, থাক। ভয় পাচ্ছেন তো জানি, যদি আপনি প্রেমে পড়ে যান। এবার মেয়েটা খুব হাসছে, মুখে হাত চেপে। প্রেম? আবার আমি? জি আপনি। না পেলে আমায় আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড দেন, আর কথা বলেও দেখুন, আপনি শিওর প্রেমে পড়ে যাবেন।
তাই? আচ্ছা, আপনি আমার পেছনে পড়ে আছেন কেন আগে বলুন। ওকে, সত্যিটা বলছি। আমি আপনাকে ভালোবাসতে চাই। আমি আপনার সাথে প্রেম করতে চাই। স্টুপিড। আপনি আমায় দেখেছেন আর নিজেকে? হুম, যেমনই হয় আমায়, তবে হিরো আলমের থেকে কম না। আপনাকে আমি আর কথাই পারবো না। ওকে পারতে হবে না, শুধু প্রেম করলেই হবে। এই ছেলে, তুই কি ভার্জিন? এর পরের কথাগুলো উপরে উল্লেখ করা আছে। মেয়েটা খুব রেগে আমার থেকে চলে গেল। এবার আমি ডিনার সেরে প্যান্ডেলে বসে রইলাম, কারণ বিয়েবাড়ি মানে একটু ঘুমাতে অসুবিধা তো হবেই, আর আমার ঘুমও আসছিল না। তাই আমি ফেসবুকে একবার লগ ইন দিলাম। লগ ইন দিয়ে কী লাভ, শালা কোনো মেয়ে তো মেসেজই দেয় না। আরে ভাই, মেসেজ তো দূরের কথা, কেউ রিকোয়েস্ট পর্যন্ত অ্যাকসেপ্ট করে না। ফ্রেন্ড রিকোয়েস্টে দেখি একজন রিকু দিয়েছে। আমি ওখানে যেতেই বাপরে আমার মনটা ঝাঁকানাকা করে উঠল। আরে ভাই এ তো স্নেহার আইডি, আমায় রিকু দিয়েছে। আমার কি সৌভাগ্য। ওরে, তোরা কেউ বরণ ডালা নিয়ে আয়, কেউ উলু দে রে। আমায় স্নেহা রিকু দিয়েছে, কিন্তু কিছু করার নাই, কেউ বরণ ডালা নিয়ে আসবে না। আমি ওর আইডিতে ঢুকতেই সামনে বায়োতে দেখলাম পাপা কি পড়ি, মম কি লাডলি, ভাইয়া কি জান। আমি হালকা করে হেসে হি হি হি, আর বব কি মোহাব্বত। হায় আল্লাহ, কি লজ্জা লাগছে। নিজেই বলছি আর নিজেই হাসছি। হাসির ঠেলায় রিকোয়েস্টে ডিলিটের জায়গায় হাত পড়ে গেল। লে ঠেলা। হিরো আলমের বাবু খাইছো গান শোনার পর সেই রিয়াকশনের মতো আমি ফোনটার দিকে তাকিয়ে রইলাম। নিজেকে থাপ্পড় মারতে মন চাইছে, আবার অসহায়ও মনে হচ্ছে। আমি আবার ব্যাক দিলাম রিকোয়েস্ট। বারে বারে খোঁচা মারতেই থাকলাম, মানে রেসপন্স দিলাম। এক সময় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথেই আমার মনে লাড্ডু ফোটা শুরু হলো। আমি এবার ইনবক্সে গিয়ে ওকে নক দিলাম। হাই স্নেহা, আজকের চাঁদটা খুব সুন্দর জানো তো। কিছুক্ষণ পর রিপ্লাই এলো। জি, তা এখনো বুঝি চাঁদ দেখছেন বাসার বাইরে বসে? চাঁদ তো দেখছি, তবে কিছুক্ষণ আগে যে চাঁদকে দেখেছিলাম সেই চাঁদ তো এই আকাশের চাঁদকেও হার মানাবে। কোন চাঁদ? তুমি সেই চাঁদ। তাই? মেয়েটা মুখ বাঁকানো ইমোজি দিয়ে, জি, এভাবে মুখ বাঁকাও না প্লিজ। তোমার গালের ভাঁজে যে লাল রঙের লাজুক ভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই নাকি? ওই একটু ভয়েসে তোমার হাসিটা শোনাবে? কেন? না মানে তোমার হাসিটা শুনলে যদি আমার হার্টবিটের স্পিডটা কমতো। তোমায় দেখার পর থেকে নিজেকে আর বোঝাতে পারছি না। ওরে অভ্র চাঁদ, কখনো মানুষ ধরতে পারে না। আপনি সত্যি অনেক মজাদার। কি জানি, তবে যাদের সাথেই কথা বলি তারাই বলে। জি। আচ্ছা, আপনি কি হিজাব নিয়ে আসছেন এখানে? না। ও আচ্ছা, কাল একটা আমি এনে দেব। কেন? আর আপনি কেন দেবেন? আমি চাই না তোমার ওই চাঁদের টুকরার মতো মুখটা আর কারোর দেখার সুযোগ না হয়। তারপর তোমার মুখ হিজাবের পর্দা দিয়ে ঢেকে রাখবা, ওকে? তাই? আর আমি তো কানা, সো কানা এতটা সুন্দরী বুঝলেন তো? তুমি কানা নয়, তবে তুমি তোমার রূপের ঝলকে সব ছেলেকে কানা করে দিতে পারো, যা আমায় করে দিয়েছে। তাই নাকি? তা আপনি এখন কিভাবে দেখছেন শুনি? মনের চোখ দিয়ে। ও অভ্র, আপনি এবার থামুন, আমি আর পারছি না। এই বাবারে, আমি তো কিছুই বুঝলাম না। অনলাইনে এই মধ্যেই বুঝি আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। মেয়েটা এবার লজ্জা পেয়ে থাট, গুড নাইট, বাই। এটা বলেই অফলাইন হয়ে গেল। হি হি হি, মেয়ে তো এবার পড়বেই। ছিপ ফেলেছি যখন আমি, তখন মাছ তুলবও আমি। বেশি আশা করা ভালোও না আবার। পরের দিন সকালে সকালে আমি বসে আছি, খুব শীতও লাগছে, আবার চারিদিকে কুয়াশা এত যে কিছু দেখাই যাচ্ছে না। এখন আর ক্যামেরার কোনো কাজ নেই। আমার খুব ঘুম পাচ্ছে এখন, কারণ বললাম না সারা রাত ঘুমাতে পারিনি। এই বিয়েবাড়িতে অনেক সমস্যা ঘুমানোর। তাই আমি এবার উঠে আমি একটা রুমে গেলাম, দেখি পুরাই ফাঁকা। আর এটা আমার বেস্ট ফ্রেন্ডের বাসা, মানে আমি সবটাই জানি। আমি তাই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। চোখে প্রচুর ঘুম আসছিল, তাই ঘুমিয়েও গেলাম। প্রায় 1 ঘন্টা পর আমার ঘুমটা যেন কেমনভাবে ভেঙে গেল। মনে হয় কেউ রুমে আসছে। আমি খেয়াল না করে কম্বলের ভেতরেই মুখ ঢুকিয়ে শুয়ে আছি। এবার শুনতে পাচ্ছি পায়ের নুপুরের আওয়াজ। এই কিরে, মেয়ে মানে? আমি এবার কম্বল থেকে মুখ বের করতেই দেখি স্নেহা ওদিকে মুখ করে
জামা চেঞ্জ করছে। ভাইরে, সাদা পিঠটা পুরাই দেখা যাচ্ছে। আমার মন এখন বলছে, অভ্র তুই কি বাজারে একটা মেয়েকে এভাবে দেখছি? আবারই তখন আমার মনটা তো কি হয়েছে, অভ্র তুই তো তোর বউকে দেখছিস তাই না? আমি লজ্জাও পেয়ে গেলাম খুব। স্নেহা এবার আমার দিকে মুখ করতেই আমাকে দেখেই পুরাই আশ্চর্য হয়ে গেল। সাথে সাথে ও আমার দিকে এগিয়ে এলো, রাগী ভার করা মুখ নিয়ে। আমি ভয়ে মুখ কম্বলের নিচে ঢুকিয়ে নিলাম। ভাইরে, আজ আমার অবস্থা খারাপ করে দেবে। আমি ভয়ে ভয়ে, স্নেহা আমি কিছু দেখিনি, বিশ্বাস করো। তোকে আমি ভাবতে পারিনি যে তুই এতটা খারাপ। আমি এবার ওর হাতটা ধরে, আরে আমি তো ঘুমাচ্ছিলাম, তোমাকে তো আমি এই দেখলাম। স্নেহা এবার কেমন যে শান্তি পেল আমার কথা শুনে। হি হি হি, আমি তো পুরাই লাইভ দেখে নিয়েছি। বাঁচতে হলে একটু একটু মিথ্যা বলে লাগে, বুঝলেন? মেয়েটার সাথে সাথে আমার হাতটা সরিয়ে দিল। ওর হাত থেকে আমি হালকা মিষ্টি হেসে দূরে আজ ঠেলে দিচ্ছ, তবে মনে রেখো প্রিয়, আমার এই হাতটাই তোমায় সারা জীবন আঁকড়ে রাখার প্রতিশ্রুতি দেবে। স্নেহা রাগী লুক দিয়ে, কখনোই সম্ভব হবে না এটা। কেন কেন? আপনি অনেক বাজে তাই। বাজে মানে? আমি মাইক নাকি বক্স যে বাজবো? এই এত রাগলে কিন্তু খবর আছে তোমার। কি খবর শুনি? থানায় মামলা দিমো। মানে? তুমি যেভাবে রাখছো আর তাতে তোমার ওই মিষ্টি রাগী লুকের ফেসটা, আমার মনটা জ্বলে পুড়ে ছাই যাচ্ছে তার জন্য। স্নেহা মুচকি হেসে, তাই নাকি? আমিও আপনার নামে মামলা দিমু। মানে কি? ও ভাই, আমি আবার কখন কি করলাম? আমায় বিনা দোষে ফাঁসাচ্ছে এই মেয়ে। দেখ আমি তোর কি হাল করি জানেমান। মানে এটাই আপনি আমায় এত ডিস্টার্ব করছেন তাই? ও মা, তাই নাকি? তাহলে তো তোমার ফোনের নামেও থানায় মামলা দেওয়া উচিত। ফোনের নামে দিব মানে? মানেটা সহজ, এবার থেকে আমি আর তোমায় সামনে থেকে ডিস্টার্ব করব না, ফোন থেকে করব। সো দোষটা তখন তো তোমার ফোনেরই হবে, তাই না? মেয়েটা কিছুই বুঝতে না পেরে, যাই হোক। আমি এবার স্নেহার দিকে হিরো আলমের মতো রোমান্টিক লুক দিয়ে, এই শোনো। জি, কি হয়েছে? স্নেহা আমার মাথার কাছে বসে আছে, তাই একটু ফ্ল্যাট করার ট্রাই আর কি। এভাবে আমার মাথার পাশে সারা জীবন বসে থাকবা প্লিজ। আর পারো তো আমার সারাদিনের ক্লান্তিকর কপালের ঘাম মুছে দিবে তুমি। কথা দিচ্ছি তোমায় অনেক ভালোবাসবো, তোমার ঘাড়ের চুল শরীরে আলতো ছোঁয়ার পরশে। ভাইরে, স্নেহা তো শুনে পুরাই ফ্ল্যাট। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হালকা মিষ্টি হেসে আমার কপালে হাতটা দিল। ভাইরে, অনেক ভালো লাগছে আমার এখন। মনে হচ্ছে অনেক দিন পর সুখ খুঁজে পেলাম, হয়তো পটে গেছে। ও ভাই, মেয়েটা আমার কপালে হাত দিয়ে একটা মারলো। আমি তাকিয়ে রইলাম স্নেহার দিকে, আর স্নেহা রাগী লুক দিয়ে, ও হ্যালো, বয়ে গেছে আপনার জিএফওতে। কপালে মশা বসেছিল তাই মারলাম। স্নেহার কথা শুনে ভাই মেরা দিল তোর গয়া। আমি ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে, দিল তোরকে হাসতি হো মেরা, দেখ লেনা তোমারা কই খৈনিবালা হাজব্যান্ড মিলেগা। এটা বলার সাথে সাথে এই রে, আমি তোর হাজব্যান্ড। এই সরি ভুল হয়ে গেছে, আমি তো তোমার হাজব্যান্ড। স্নেহা এবার হেসে, না না, এবার আমার খৈনিবালা বড়ই চাই, আপনাকে চাই না। এই শোনো না, তোমার জন্য আমি খৈনি খেতে রাজি আছি, শুধু তুমি আমার টুম্পা হওয়ার ওয়াদা দাও। ভাইরে, স্নেহা এবার হাসিতে লুটোপুটি খাচ্ছে। আমি আবারও স্নেহার দিকে তাকিয়ে, ওই মায়াবী তোমার ওই হাসিটা আমার বড়ই ভালো লাগে। স্নেহা আর কোনো কথা না বলে দেখি ছুটে চলে গেল বাইরে হাসতে হাসতে। দরজার কাছে গিয়ে একবার পিছনে ফিরে তাকিয়ে মার্ডার করে ফেলবো কিন্তু। আমি হালকা হেসে আমার গলায় হাত রেখে, মনের মার্ডার তো করেই ফেলেছো, শুধু এই দেহটাই বাকি রাখছো, ভালোবেসে তোমায় সঁপে দেব। ভাইরে, স্নেহা দেখি পুরাই পটে ক্ষীর। রোমানের শ্বশুরের বাসায় গেলাম এবার আমরা। রোমান বিয়ে করতে আসছে আর আমরা হলাম কি বরযাত্রী, শুধু খাইতে আসছি আর মেয়ে দেখতে। ভাইয়া সব ফটো তুলছে আর আমি ভিডিও ক্যামেরাটা নিয়ে চারদিকে ঘুরছি। স্নেহা খোঁজার চেষ্টা করছি, বাট খুঁজে আর পাচ্ছি না। আমি এবার ভাইয়ার আর একটা হেল্পারকে ক্যামেরা ধরিয়ে দিয়ে আর একটু ঘুরে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পরে ওই তো মেয়েটা একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা পাশে মানে? তার মানে কি মেয়েটা ম্যারেড? না না, এটা হতেই পারে না। আমার স্নেহা আমায় ধোকা দিতে পারে না। বাংলা সিনেমার নায়িকাদের মতো মাথায় হাত রেখে বলতে ইচ্ছে করছে, না এটা হতে পারে না, কখনোই না। তবুও কিছু করার নেই, চারদিকে একটা মান সম্মানের কথা ভেবে পারছি না করতে। আমি আমার ছলো দুটি চোখ নিয়ে স্নেহার কাছে গিয়ে, স্নেহা তুমি এটা কিভাবে করলা? না, তুমি কিভাবে করলা? কি করলাম আমি? তুমি একটাবারও ভাবলে না
এই নিষ্পাপ শিশু পিচ্চি পণ্ডিতের কি হবে? আরে বাবা কি করলাম বলবেন তো? তুমি যে ম্যারিড আর আপনার যে একটা বেবিও আছে সেটা আমায় আগে বলনি কেন? আরে কে ম্যারেড আর কোথায় আমার বেবি? আমি এবার স্নেহার আঙুল ধরে বেবিটার মুখের দিকে তাকিয়ে, দেখেছিস বাবু, তোর আম্মু তোকে স্বীকার করছে। স্নেহা আবারও, মানে? খুব সহজ, এই পাশে তোমার বেবি আর তুমি বিবাহিত। স্নেহা এবার খুব রেগে গেল, মনে হচ্ছে আমায় গিলে খাবে। কুত্তা, ওটা আমার ভাই। হায় আল্লাহ, এটা আমার শালাবাবু। আমি সাথে সাথে আমার শালাবাবুর গালে একটা চুমু খেলাম, সাথে সাথে দেখি গালটা মুছে ফেললো। খুব রাগ হলো। আমি স্নেহার দিকে তাকিয়ে মনে মনে, শালা তোর আপু তো আমায় লাইক করে না, অন্তত তুই কর। আমি আবারও, কে এটা? আমার ভাই এটা, কুত্তা। আমি এবার নিজের অজান্তেই হি হি হি, আঙ্কেল এখনও ভালোই প্রোডাকশন দিতে পারে তাহলে। কি প্রোডাক্ট মাইরি আঙ্কেল। ভাইরে, ও তো পুরাই রেগে আগুন হয়ে গেল। এই ভালো হচ্ছে না কিন্তু। স্নেহার ফর্সা গালগুলো পুরাই লাল টমেটোর মতো হয়ে গেছে। যাক, অনেক রাগিয়েছে, এবার একটু থামাই। আচ্ছা বাবা, ভালো হচ্ছে না, নাই হোক। তবে তোমার রাগি মুখটা এত প্রিয় কেন? জানি না। জানি না বললে কেমনে কি? উফ। এই তোমার জন্য একটা সুখবর আছে। কি? তোমার মন চুরি হতে যাচ্ছে, তাই আমায় তুলে দাও। কথা দিচ্ছি খুব যত্ন করে রাখবো। এবারও একটু রাগ থামিয়ে কানের কাছে চুলগুলো ঠিক করে মাথা নিচু করে, লাগবে না। বলছি, রাস্তায় মাথা তুলে চলবে না আজ থেকে একদম। কেন? আরে রাস্তায় অনেক গাড়ি চলে, আর সেই গাড়ির ড্রাইভারটা যদি তোমার মুখের দিকে তাকায় তাহলে তো তারা পুরাই ক্রাশ খেয়ে যাবে, তোমায় দেখতেই থাকবে। আর গাড়ি যদি না দেখে চালায় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। মেয়েটা এবার হেসে আমার দিকে তাকিয়ে, এই আপনার লজ্জা করে না এভাবে আমার সাথে কথা বলতে? লজ্জা তো সেই পায় যে বফ হয়। আমি তোমার জামাই হতে চাই, তাই আমার কোনো লজ্জা শরম নাই। তাই নাকি? জি, বিশ্বাস না হলে পাশে দাঁড়িয়ে থাকা শালাবাবুকে সাক্ষী রাখতে পারো। লাগবে না। আচ্ছা ওকে, আমি তোমায় আর কখনো ফলো করব না, তবে আমার সাথে একটা বাজিতে জিততে হবে। মেয়েটা কিছুক্ষণ ভেবে, ওকে ডান। তবে বাজিটা কি? আমি যদি আপনাকে না ছুঁয়ে কিস করতে পারি তাহলে আমি জিতব, আর যদি ছুঁয়ে করতে পারি তাহলে আপনি জিতবেন। মেয়েটা এবার ফিসফিস করে, আরে পাগল নাকি? না ছুঁয়ে আবার কিস করা যায় নাকি? যাই হোক, পিছু তো ছাড়ানো যাবে। আমি এবার স্নেহার দিকে হালকা হেসে, কি হেরে যাওয়ার ভয়ে বুঝি লড়তে চাইছো না? ও হ্যালো, এই স্নেহা হারার জন্য জন্ম নেয়নি, ওকে? ওকে, দেখা যাক। এটা বলে আমি ওর কাছে গেলাম, অনেক ক্লোজে গেলাম। স্নেহা কেমন আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে মুখ নিয়ে যেতেই ওর কেমন হাসছে। আমি স্নেহার গোলাপি রঙের ঠোঁটগুলোর দিকে তাকাতেই, ভাইরে, লোভ আর সামলানো যাচ্ছে না। দুষ্ট তো দুষ্টামি করবেই, তাই না পাঠক ভাইয়ারা? আমি এবার ওর ঠোঁটের কিছুটা দূরে গিয়ে আমার চোখ বন্ধ করার আগেই দেখি স্নেহা চোখ বন্ধ করে দিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি খুব বাড়ছে ধীরে ধীরে। আমি আমার ঠোঁট ওর ঠোঁটের উপর চাপিয়ে দিতেই স্নেহা কেমন ছটফট করা শুরু করে দিল। আমি আবার ওর ঠোঁটটা কামড় দিয়ে ধরতেই আমি স্পষ্ট বুঝতে পারলাম ও একটা ঢোক গিলল। আমি এবার ওর ঘাড়ে হাত দিতে জোর করে স্নেহা ছাড়িয়ে নিয়ে খুশির উল্লাসে, ইয়াহু, আমি জিতে গেছি। আজ থেকে আমায় ফলো করবেন না আর, ওকে? আমি হালকা এসে আমার ঠোঁট জিভ ঘষে, তাই? আচ্ছা তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? না। ওকে, আপনার ফ্রেন্ড? জি। শুনেছো কি, সে তার ভালোবাসার মানুষকে ফলো করেনি? কেন করবে না? সে তো তাকে ভালোবাসে। ইয়া, তাহলে আমিও তো তোমায় ভালোবাসি, সো আমি কিভাবে ফলো করা বন্ধ করব শুনি? স্নেহা এই কথাটা শুনতেই খুব রেগে গেল। আর ওদিকে আমার শালাবাবু, আপু দেখলি কত বড় বেয়াদব, তোকে আবার কিছু করে ফেললো। হি হি হি, শালাবাবু তুমি তাহলে এতক্ষণে বুঝলে? তুমিও মেয়ে পটানোর সময় এভাবে কিস নেওয়ার নিনজা টেকনিকটা ইউজ করবা, ওকে? স্নেহা এবার রেগে মাটিতে একটা লাথি মেরে আমার দিকে তেড়ে আসতে আমি হালকা হেসে, আই লাভ ইউ চাশমিশ বউ, হি হি হি। ভাইরে, আমার আর রক্ষা নেই। আমি দৌড় দিয়ে স্নেহার থেকে দূরে চলে এলাম। ও এখন আমায় পেলে পুরাই কেটে খাবে। কিছুক্ষণ পর দেখি শালাবাবু শাশুড়িকে আমার সামনে নিয়ে এসে, আম্মু আম্মু, এই বেদবটা আপুকে কিস দিল কিছুক্ষণ আগে। ভাইরে, আমি কথাটা শুনেই অবাক। এবার কি হবে? স্নেহা পাশে আছে, বাট এটা কি করলো শালাবাবু? শালা, তুই আমায় আজ মরণে ঠেলে দিলি।
এবার কি হবে? স্নেহার আম্মু আমার দিকে এগিয়ে এলো। বাবা এসব কি শুনছি? না না না, মানে হয়েছেটা কি? কি হয়েছে? তোমায় তো আমি খুব ভালো ভাবতাম। ওয়েট, একবার ওয়েট। এটা বলেই আমি ফোনটা আমার কানে নিলাম। অবশ্য সাইলেন্ট করা থাকে, আর ফোনটা কানে নেওয়ার একটাই কারণ, কিছু আইডিয়া বের করতে হবে, নইলে তো আজ আমি খাইছি আইডিয়া। পাশে একটা বিদেশি কুত্তা দেখতে পেলাম, কি জানি কার, দেখি কাজ হয় কি না। এই শোন শোন, আ তু 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 তু, আয় এদিকে। স্নেহার আম্মু আমার দিকে তাকিয়ে, কি হচ্ছে এসব? আমি তোমায় কি জিজ্ঞাসা করছি, জবাব দাও তার আগে। উফ আন্টি, আপনি এখনই জবাব পেয়ে যাবেন। আমি আবারও কুত্তাটার দিকে তাকিয়ে, আহ আহ আহ, আয় 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 আয়। কুত্তাটা তো আমার দিকে তাকাচ্ছেই না, শালার কুত্তা। ভাই একটু উপকার কর না। আমি আবারও ডাকলাম, বাট সাড়া দিল না। আমি এবার ওই কুকুরটাকে এনে স্নেহার আম্মুর সামনে, এই আপু, তুই রাগ করে আছিস বুঝি? ওলে বাবালে, লাগ কলে না, আমার আপ্পুতা। মুয়া। এটা বলেই আমি কুকুরটার মাথায় কিস করলাম। এবার আমি নিনজা টেকনিক খাটিয়ে নেওয়া শুরু করে দিলাম। আন্টি, এর নাম আপু, আর আমি একেই কিস করছিলাম। আপনার পোলা হয়তো আপু না বলতে পেরে আপু বলেছে। স্নেহার আম্মু আমার দিকে তাকিয়ে হালকা হেসে স্নেহার ভাইয়ের গালে একটা থাপ্পড় দিল। শালাকে আরেকটা দাও। আমার মোবাইল, ওর আপুর সিম কার্ড, ও শালা কেন মিসড কল কেন দেবে? না, শালাকে গিয়ে একটু তেল দেওয়া লাগবে। আমি এবার স্নেহাদের কাছে গিয়ে, আন্টি, ছেলে মানুষ তো করে ফেলেছে, ছেড়ে দিন। স্নেহার ভাই আমার দিকে কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর স্নেহা তো ভাইরে রেগে আগুন হয়ে আছে। আমি এবার স্নেহার আম্মুর দিকে তাকিয়ে, আন্টি, আপনাকে এই শাড়িটাতে বেশ মানিয়েছে। ভাইরে, স্নেহার আম্মুর খুশি কে ধরে এবার? তাই বুঝি? এটা আমারও ঈদে দিয়েছে। ও মানে আপনার হাজবেন্ড বুঝি? জি, তুমি কি জানো না কি? আমি হালকা লজ্জা পেয়ে, তোর আমার তো এখন বিয়েই হয়নি। ওমা, তাই নাকি? শিখে রাখো। জি, আর হ্যাঁ, তুমিও শিখে রাখো। সাথে সাথে স্নেহা আর স্নেহার আম্মু। মানে? আরে আন্টি, আপনার মেয়েকেও তো চাইতে হবে হাজবেন্ডের কাছে, তাই না? তাই নাকি? এই ছেলে তোমার নাম কি? আরে আন্টি, নাম জেনে কাজ কি? আগে বলেন আপনার কি সেবা করতে পারি। না বাবা, লাগবে না। আন্টি, আপনি তো মডেলিংয়ে একবার গিয়ে দেখতে পারেন, আপনাকে ওতে বেশি স্যুট করবে। শালা মোটি মডেলিং তো দূরের কথা, কোনো যাত্রা পালাতেই চান্স পাবে না। যতই হোক শাশুড়ি মা তো একটু পটাতে ফ্ল্যাট করা লাগে। স্নেহার আম্মু তো পুরাই ক্ষীর হয়ে জমে গেছে। এই ছেলে, সত্যি বলছো? জি আন্টি। বড্ড ফাজিল তো তুমি। বিশ্বাস না হলে একবার আয়নার সামনে গিয়ে দেখেন, আপনার এখনও যে আগের মতোই রূপ আছে। উফ, আমি কিন্তু ক্রাশ খেয়ে যাচ্ছি। স্নেহা আমার দিকে কটাক্ষভাবে তাকিয়ে, আম্মু চলো এখান থেকে। স্নেহার আম্মু স্নেহার দিকে রাগী লুক দিয়ে মেজাজ দেখিয়ে, আহ, বড়রা কথা বলছে দেখছিস না? আমি হালকা হেসে, ছেলে মানুষ ওরা, বকবেন না প্লিজ। আপনি একটা মডেল, আপনাকে চিৎকার করা মানায় না যে। ভাইরে, স্নেহার আম্মুকে আমি পাম দিয়ে দিয়ে ফুলিয়ে পুরাই ঢোল করে ফেলেছি। আমি এবার ওখান থেকে চলে এলাম, কারণ বেশি পাম দেওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেটা ফ্ল্যাটের পাম হোক কিংবা বাসরাতের পাম হোক। তবা তবা। আমি আবার ক্যামেরা ধরলাম। বিয়েবাড়িতে অনেক মেয়ে, আর রোমানের শালিটা ভাইরে খুব জোশ। মেয়েটা দেখি এবার আমার পাশের চেয়ারটায় বসলো গা ঘেঁষে। সাথে সাথে দেখি আমার স্নেহা
আমার পাশ দিয়ে যাচ্ছে, আমার দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। বেশি কথা আর বললাম না। ওদিক থেকে স্নেহা বারেবার রাগী লুক দিচ্ছে। আমি আবারও ক্যামেরা আরেকজনকে ধরিয়ে দিলাম, কারণ সিগারেট খেতে ইচ্ছে করছে খুব। তাই একটা অন্ধকার গলিতে যাচ্ছি, ওই একটু দূরে। তখনই স্নেহা দৌড়ে এসে আমার সামনে আমায় ঘিরে দাঁড়িয়ে, এই ওখানে হচ্ছিলটা কি? আজ অমাবস্যা নয়, তবে আজ কিন্তু আমার সামনে পূর্ণিমা হচ্ছে। মানে? এই যে তুমি চাঁদ আর আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, এটা কি কোনো পূর্ণিমার থেকে কম? স্নেহা আবারও রাগ দেখাতে গিয়ে হেসে ফেলে। এই তুমি এমন কেন? সবাইকে পটিয়ে ফেলো নাকি? জি, সবাইকে পারি না, আর যাকে ভালোবাসি সে কখনো পটে না, যেমন তুমি। হুম, আম্মুকে এত পাম দেওয়ার কি ছিল? জানো তো খুব রাগ হচ্ছিল তখন। ও মা, ওটা তাহলে রাগ নয়, ওটা জেলাস। থুর, বাদ দাও। আচ্ছা বলো, কি জন্য আসছো আমার কাছে? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। কি? ওই, তুই এই মেয়ের লগে এত ক্লোজ কেন ছিলি? ছিলাম এমনই, আর ও তো আমার ফ্রেন্ডের শালি, সো একটু কথা বলছিলাম আর কি। আজকের পর থেকে তাও না। কেন? কেন মানে আমি জানি না। তাই? স্নেহা এবার দেখি লজ্জা পেয়ে মাটির দিকে তাকালো, আর স্নেহার চশমাটা আলগা হয়ে খুলে মাটিতে পড়তে যাবে, ঠিক তখনই আমি সেটাকে আলগাভাবে ধরে, এই নাও তোমার চশমা, তোমার চশমার মতো তোমাকেও এভাবে সামলে রাখবো। স্নেহা হালকা হেসে, লাগবে না, আমি নিজেকে নিজেই সামলাতে পারবো। তাই? জি। স্নেহা, তোমায় আজ সত্যি অপরূপ সুন্দর লাগছে। তাই? চাঁদের গায়েও দাগ থাকে, কিন্তু আমার সামনে যে চাঁদ আছে তার গায়ে কোনো দাগ নেই। তাই? জি, তার জন্যই তো বলছি তোমায় বাসায় নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো। আপনার আম্মু জানতে পারলে মারবে। তার মানে তুমি যেতে রাজি? আমি কখন বললাম আমি যাব বলে? আমার আম্মুর কথা। সো তোমার যাওয়ার না ইচ্ছা হলে আমার আম্মুর কথা তুলতেই না। ওরে আমার বউরে, বিয়ের আগে এত শাশুড়ির খোঁজ। স্নেহা পুরাই পটে গেছে, বোঝাই যাচ্ছে। আমি কাপা কাপা হাতে ওর গালে হাত দিলাম। ও কিছু বলল না। আমি ওর চোখের দিকে তাকাতেই কেমন একটা কারেন্ট খেলাম। উফ, আল্লাহ, বুকটা পুরো জ্বলে গেল। আমি এবারও চশমাটার কাচের দিকে খেয়াল করলাম। আবারও ঠোঁটের নিচের কালো তিলটা বারে বারে আমায় আকর্ষিত করছে। মাশাল্লাহ। আমি আবারও স্নেহার চোখের দিকে তাকালাম। স্নেহা একবার তাকিয়ে আর চোখ তুলতে পারল না, হয়তো লজ্জা পাচ্ছে অনেকক্ষণ এভাবে ধরে তাকাতে। অব্র, কিছু বলবা? জি, বলতে তো চাই অনেক কিছু। হ্যাঁ বলো তাহলে, প্লিজ। আমি এবার দুষ্টামি করে, না মানে আমার আসল কথাটা হলো, তোমার আব্বু কি প্রোডাক্ট মাইরি এখনো প্রোডাকশন দিয়েই যাচ্ছে, তাই না? সাথে সাথে স্নেহা রেগে চিৎকার করে, এই ও বাবাকে এত রাখছো কেন? কুত্তা, তুই আমার আব্বুকে নিয়ে কি যাতা কথা বলছিস? ও সরি, তাহলে তোমার দাদু টাকলো। হা 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 হা। ভাইরে, স্নেহা রেগে আগুন হচ্ছে বারে বার, আর ততই আমার ভালো লাগছে দেখতে। আমি এবার স্নেহাকে ঠান্ডা করার জন্য, এই যে হবু চশমাওয়ালি বউ, বিয়ের পর যখন আমি ঘুম থেকে উঠব তখন এইভাবেই রাগ করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে আমার চোখের সামনে। ইস, শক্ত কম নয়। শখের আবার বাড়া কমা আছে নাকি? হয়তো শখের বয়সে আমি 70 বছর বয়সেও তোমায় নতুন আম্মু বানানোর প্ল্যানও করতে পারি। স্নেহা এবার পুরোই লজ্জায় লাল হয়ে গেল, আর তাতে ওর গালগুলো লাল হয়ে এসেছে। তা দেখে আমার চুম্মা খাওয়ার ইচ্ছা হলো। আর আপনারা তো জানেন, এই পিচ্চি পণ্ডিতের কাছে শত শত নিনজা টেকনিক আছে, আপনারাও ট্রাই করতে পারেন। আর যদি প্রেম করতে চান আমায় ইনবক্স করেন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পটানোর নিনজা টেকনিক বলে দেব। তার জন্য আমায় প্লিজ একটু অ্যাড করে নেবেন আপনার ফ্রেন্ড লিস্টে। দেখুন এবার কি হয়।
চুপ। করলাম। ওকে। আচ্ছা ওই যে দেখো নীল আকাশের দিকে। ও হ্যালো, এখন নীল কোথায় পেলেন? হুম। দূর শালা, কিস খাওয়ার খুশির ঠেলায় ভুল করে ফেলছি। সরি। হ্যাঁ, এভাবে বলার কি আছে, একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন না? জানি না, আমি পারি না। ও আচ্ছা। কিরে, শেষ পর্যন্ত মনে হয় আমাকেই ডেলিভারি হওয়া লাগবে যদি না তুমি অ্যাডজাস্ট করো। স্নেহা এবার খুব হাসছে আমার কথায়। পেটে হাত দিয়ে লাথি মারছে নাকি? কি লাথি মারবে? এই যে তোমার কথায় কথায় প্রেগনেন্ট করলাম, ভাবলাম হয়তো আমাদের বেবি তোমার পেটে লাথি মারছে। উফ আল্লাহ অব্র, তুমি আর প্লিজ হাসাবে না প্লিজ। ওকে। হ্যাঁ, কি যেন বলছিলে? ওই যে দূর আকাশের দিকে তাকাতে। আরে তাকাও তো। ওকে, তাকালাম। এটা বলেই স্নেহা আকাশের দিকে তাকালো, আর সাথে সাথে আমি ওর গালে একটা কিস দিয়ে দৌড় দিলাম। স্নেহা আরও রেগে গিয়ে, এই কুত্তা কোথায় যাচ্ছিস? খুব জোরে পেয়ে গেছে, আসছি আমি। কুত্তা দাঁড়া বলছি, দাঁড়া, না হলে আজ তোর খবর আছে। আমি আবারও হেসে, এই বউ, আমি ধরতে পারি ওকে, ধরা লাগবে না। ভাই রে। স্নেহা আর কোনো কথাই বলল না, দেখি শুধু লজ্জায় পেয়ে হাসছে আমার দিকে তাকিয়ে, ইশারা করে। ফাজিল একটা। পরের দিন সকালের দিকে আমি ব্রাশ করছি, আজ ভালোভাবে ঘুমাতে পেরেছি। এদিকে দেখি শালা বাবু মানে স্নেহার ভাই আমার দিকে এগিয়ে এসে, এই বেয়াদব, আমি তো ওর দিকে তাকিয়ে ওর কথা শুনেই অবাক। শালা আমার কি আপডেট ভার্সন রে, এখন থেকে এমন কথাবার্তা। কিছু করার নেই, একে আবার কিছু বললে স্নেহার কানে খবর যাবে আর আমাকে ঝাড়ি মারবে। জি বলেন মহারাজা। এবার হাতে টাকা এগিয়ে দিয়ে, যান আমার জন্য চিপ নিয়ে আসেন। এই কিরে, আমি কি তোর বাপের চাকর নাকি? পিচ্চিটা এবার হাসতে হাসতে, যদি চাকর না হয়ে জামাই হওয়ার ইচ্ছা থাকে তো যান গিয়ে নিয়ে আসেন। পারবো না, নিজে গিয়ে নিয়ে আয়। শালা জামাই হব বলে যাতা। এবার পিচ্চিটা একটা ফোন বের করলো। ও ভাই, এই পোলার ফোনও আছে নাকি? এই পোলা তো স্ন্যাপড্রাগন ভার্সন। কানে তুলে, আপু চিপস এনে দেবে না বলতেছে তো। তার মানে স্নেহার জন্য চিপস। ও ভাই, আমাকে আনতে বলেছে। সাথে সাথে আমি পিচ্চিটার মাথায় হাত বুলিয়ে, এমন করে না বাবু, আমি তো এনে দিচ্ছি এই এখনই। না লাগবে না, আপনার চিপস আনা। উফ, শালা এমন করছে যেন ওকে তেল মারছি। তোর আপুর জন্য এসব করছি, বুঝলি তো? আরে ভাই আমার সোনা আমার, তুই এখানেই দাঁড়া, আমি এখনই এনে দিচ্ছি। আচ্ছা যাচ্ছি, ওয়েট। ওকে যান, আমি এখানে আছি। ওয়েট, বলছি কি। কি বলুন তো, আপনি যাবেন? ও হ্যাঁ তাই তো। আমি এবার দোকানের দিকে এগোলাম। শালা ভাবলাম কোথায় টাকাটা দেবে, দিল না মাইরি। শালা মেরে দিল পুরাই টাকাটা। যাক, আমার পকেট থেকেই। আমি তো আমার বউয়ের পিছনে খরচা করছি, তাই এত গায়ে লাগার কিছুই নেই। আমি এবার চিপসের প্যাকেটটা এনে ওর হাতে দিলাম, আর ও চলে গেল। কিছুক্ষণ পর আমার ফোনের মেসেঞ্জারে টুং করে আওয়াজ হলো। আমি ফোন বের করতেই দেখি স্নেহা মেসেজ দিয়ে, থ্যাঙ্কস। কেন? এই যে আপনি আমার জন্য চিপস আনলেন। এই আপনি আপনি এত করবেন না প্লিজ। কেন? না মানে আপনি আপনি করলে বড্ড পর মনে হয় তাই। তাই? আচ্ছা আর বলবো না। হুম। বলো কি করো? এই তো চাঁদকে দেখব বলে চোখগুলো ভালো করে পরিষ্কার করছি। মানে? তুমি তো একটু পরেই বের হবা বাইরে, আর তোমার যা রূপের ঝলক, তাতে আমার চোখ ঝলসে যেতে পারে, তো তাই পানি দিয়ে চোখ পরিষ্কার করছি। তাই? জি। ওই ঘুম থেকে উঠেছো? হুম। ওকে বাইরে আসো। এখন নয়, একটু পরে। ওকে। ওই তুমি গালে কি লাগিয়েছিলে কাল? আমার ঠোঁটগুলো কেমন চিটচিট করছে।
কই কিছুই না তো। ও বুঝলাম, তোমার গালগুলো চাই আমার ঠোঁটের স্পর্শ পেতে প্রতিদিন, তাই আমার ঠোঁটগুলো আঠালো এত। চুপ। হা হা হা, মজা করছিলাম। ওই কই আছো? এই তো বাসার পিছনে। কই তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায় আছো বলো? এই তো আমি পিছনের রুমে আছি, সিঁড়ির বাম পাশের রুমটাতে। দেখো, সিঁড়ির পাশের রুমে আছো থাকো, বাট কারোর কিন্তু বিপদ করো না প্লিজ। মানে? আরে, তুমি রুম থেকে বের হলে যে পোলা সিঁড়ি দিয়ে নেমে আসবে, সে তো তোমার রূপ দেখে অন্ধ হয়ে যাবে, আর তাতে কোনো বিপদও ঘটতে পারে। তাই তাই? এই শোনো না, আম্মু আসছে, পরে কথা বলি। ওকে। কিছুক্ষণ আমি বসে আছি মোবাইল নিয়ে। ক্যামেরার এখন তেমন কাজ নেই, তাই মোবাইল টিপতে আর ভালো লাগছে না। একবার শুধু স্নেহাকে দেখতে মন চাচ্ছে, তাই রোমানদের বাসার ভেতরে গেলাম। ও মা, শালি কখন এলো? আমাকে দেখতে পেয়ে আমার হাত ধরে আমায় একটা খালি রুমে নিয়ে গিয়ে বসলো। আমি তো ভয় পেয়ে গেলাম। শালা একটা মেয়ে আর একটা ছেলেকে যদি কেউ খালি রুমে দেখে ফেলে, তাহলে তো পুরাই কেস জন্ডিস। আবার ওদিকে স্নেহা দেখে ফেললে আমার দু কলি যাবে। শালি দেখি আমার দিকে তাকিয়ে হাসছে মাঝে মাঝে, আর আমার সামনে মাথা নিচু করে। আসবার সময় দেখা করলে না কেন? তোমায় দেখতে পাইনি তাই। ভাই, শালি তো মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছে। এখন আমি কি করব? তাই? আজ তো আমি সামনে আছি, কিছু বলো। কি বলবো? যা খুশি। যাই হোক করে আমায় বাঁচতে হবে জান্নাতের থেকে। ওয়েট, একটু মজা করি মেয়েটার সাথে। কখন এলো বলো? কিছুক্ষণ আগে এসেছি। ও আচ্ছা, আজ না তোমায় অনেক সুন্দর লাগছে, বিশেষ করে তোমায় নীল শাড়িতে। হ্যাঁ, তাই? এই হাসিটা বড্ড আকর্ষণীয়। প্লিজ এই হাসি দুবার দিলে কিন্তু আমার মনটা উড়ে উড়ে তোমার বুকের বাম পাশে গিয়ে বসবে। এবার দেখি জান্নাত দরজাটা বন্ধ করে দিল, বাট লক নেই। আমি সাথে সাথে চমকে গেলাম। জান্নাত এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আমার জামার কলার ধরে, দেখো তো তোমার মনটা বুকের বাম পাশে এসেছে কিনা। ভাই রে, জান্নাত যা করছে আমি মনে হচ্ছে আর নিজেকেও আটকে রাখতে পারবো না। মানে? জান্নাত এবার হেসে হেসে শাড়ির আঁচল সরিয়ে দিল। ইস, আমি আর তাকিয়ে থাকতে পারলাম না জান্নাতের দিকে। ভাইরে কি লজ্জা লাগছে। জান্নাত এবার আমার মাথাটা বুকের কাছে নিয়ে গিয়ে রাখলো। আমার এবার ভয়ে গলা শুকিয়ে গেল। আমি জোর করে মাথাটা তুলে, জান্নাত যা করছো তুমি এটা ঠিক না। জান্নাত আবারও কোনো কথা না বলে আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। ভাইকে সামলাতে পারে বলেন? আমার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে জান্নাতের এমন কাণ্ড কারখানা দেখে। জান্নাত এবার আরও ক্লোজে এলো। এখন ওর শরীরে কাপড় নেই, শুধুমাত্র ব্লাউজ আর প্লাজোটা আছে। আমি তো দেখে আমার দু চোখ চড়ক গাছ। এখন আমি কি দেখছি এসব? আমি চোখ বন্ধ করলাম এবার, এবং জান্নাত প্লিজ এসব বন্ধ করো প্লিজ। জান্নাত আমার কাছে এসে আমার জামার বোতামটা ধরতেই আমি ওটকে ছিটকে ফেলে দিয়ে ওর শাড়িটা এনে আমি বেডে বসলাম আর জান্নাতের দিকে আর চোখে তাকিয়ে, এই নাও তোমার শাড়ি, পরে নাও প্লিজ। এভাবে কেউ আমাদের একটা রুমে দেখলে আমাদের খুব খারাপ ভাববে। জান্নাত এবার হালকা হাসি ঠোঁটের কোণে এনে, তাই? জি। সাথে সাথে জান্নাত আমার উপর শুয়ে পড়ল। আমার ঘাড়ের দুই পাশে এলোপাথারি কিস করেই চলেছে। আমার আজ ইজ্জত নষ্ট করে ফেলল রে। আমি এবার জান্নাতকে আটকানোর চেষ্টা করলেও সে মানতে চাইছে না, বারেবার আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। মেয়েটাও মনে হচ্ছে আর নিজেকে আটকে রাখতে পারছে না। জান্নাত এবার ব্লাউজের ফিতে খুলতে আমি আটকে ধরলাম এবং গম্ভীর হয়ে, প্লিজ এসব বন্ধ করো। আজ আমার আটকাও না প্লিজ, আমি আর পারছি না। প্লিজ জান্নাত, প্লিজ। আমি তোমার না বফ না হাজব্যান্ড।
তুমি তো আমি তো শুনে অবাক। যা শালা, আমি আবার কবে প্রপোজ করলাম? মানে? জি, যে যার বেশি প্রশংসা করে সে তাকে ভালোবাসে। আর তুমি আমায় ভালোবাসো, আর আমারও তো তোমায় দেখা দরকার, তাই না? তুমি ভার্জিন নাকি আনভার্জিন? জান্নাতের কথা শুনে ও ভাই মাইরালা, শালা এটা মেয়ে নাকি অন্য কিছু রে? তুমি তোমার সব কিছু দিয়ে আমি ভার্জিন কিনা সেটার প্রমাণ নিতে চাও? ভাই, এমন যদি কোনো ছেলে চান্স পায় মনে হয় না কেউ ছেড়ে দিবে। তবে ভাই, আমি সবার কথা বলছি না। জান্নাত আবারও ব্লাউজ খুলতে লাগলো। আমি ওর ব্লাউজে হাত দিয়ে, না প্লিজ না। প্লিজ অর্ভ, আমি আর পারছি না, প্লিজ। এইসব বলতে বলতে কে হঠাৎ দরজা খুলে রুমেতে ঢুকে গেল। আমার উপর থেকে সাথে সাথে জান্নাত উঠে গিয়ে কাপড়টা নিয়ে বুকটা ঢাকা দিল। আমি এবার উঠতেই দেখি স্নেহা গেল। আমার সব গেল। স্নেহা আমার দিকে কেমন ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে, তার মানে আপনি মেয়েদের শরীর ভোগ করার জন্য তাদের প্রশংসা করেন? বাহ, খুব ভালো। আমি সাথে সাথে উঠে স্নেহার কাছে গেলাম এবং ওর কাঁধে হাত রেখে, স্নেহা তুমি বিশ্বাস করো আমি কিছু করতে চাইনি। এসব তোমার ভুল ধারণা। আমি তোমায় সব খুলে বলছি। লাগবে না, ছাড়ো। তোমায় দেখে আমার এখন ঘৃণা হচ্ছে। এটা বলেই একটা ঝটকায় আমার হাত দুটো ছিটকে আলাদা করে দিল। স্নেহা এবার চলে যেতে চাইলে আমি ওর হাতটা ধরে জান্নাতের দিকে তাকিয়ে, জান্নাত তুমি সত্যিটা বলো প্লিজ, এখানে যা হয়েছে। বাবু, এখানে যা হয়েছে কি বলবো? বব কফের মধ্যে বদ্ধ রুমে যা হয়। কথাটা শোনার সাথে সাথেই স্নেহার দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর ওর চশমার কাঁচগুলো কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। ছাড়ুন আমায়। না, আমি ছাড়বো না। ছাড়ুন বলছি। আমি জান্নাতের দিকে তাকিয়ে, এই তুমি সত্যিটা কেন বলছো না? বললাম আমাদের মাঝেও যা হয়েছে সব হয়েছে। তুমি আমার বফ আর আমি তোমার গফ। দেখো জান্নাত, পাগলামি করার একটা সীমা আছে। সাথে সাথে স্নেহা আমার হাতটা ছাড়িয়ে, এই আপনার লজ্জা করে না? একটা মেয়ের বিয়ে হয়েও আমার হাত ধরে আছেন। ছি, ঘৃণা করি আপনার মতো কুলাঙ্গার ছেলেকে। প্রতিবারের মতো এবারও আমার মুখ ফসকে, জি, সে তো আমাকে আব্বু বলে কুলাঙ্গার। স্নেহা এবার মনে হাজারো ঘৃণার আক্ষেপ নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। স্নেহা চলে যাওয়ার সাথে সাথে আমি ছুটে রুম থেকে বাহির হব, তখনই জান্নাত আমার সামনে দাঁড়িয়ে। এই, কোথায় যাচ্ছ? জাহার নামে যাচ্ছি, যাবা? সাথে সাথে আমার হাতটা ধরে, জি চলো। এই মেয়ে তো বেশ মেয়ে, শালা মানতেই চাইছে না। দেখো জান্নাত, দেখেছি তো। প্লিজ জান্নাত, এমন করো না। তোমার সাথে আমার তো তেমন কিছুই হয়নি। তাহলে স্নেহাকে ওরকমভাবে বললে কেন? তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না, তাই। ও হ্যালো, আমি তোমায় না ভালোবাসি আর না তোমার সাথে কিছু করেছি। ও তাই নাকি? তুমি যদি আমায় মেনে নাও না নাও, আমি চিৎকার করে সবাইকে জড়ো করব আর বলবো যে তুমি আমার ইজ্জত লুটেছো। এ উপরালা, এ কেমন বিচার তোমার? আমি মধুই খেলাম না আর মৌমাছির মতো দোষ পেয়ে গেলাম? হি হি হি। জান্নাত প্লিজ এমন করো না। দেখো এখন অনেক মানুষ আছে, প্লিজ। আচ্ছা, শালি তো মানতেই চাইছে না। দেখ, এবার আমারও কিছু বুদ্ধি। আমি এবার ফোনটা বের করে রেকর্ডিং চালিয়ে কানে ফোনে নিয়ে, কি বস ভালো তো, হি হি, রোদ্দুর রায়ের বিখ্যাত ডায়লগটা হুদ্দাই মেরে দিলাম যাতে জান্নাত না বুঝতে পারে। আর আমি আবার ফোনটা পকেটে কুড়িয়ে, এই জান্নাত, তোমার সাথে আমার কি আছে শুনি যে এমন করছো? কি আছে সেটা জানি না, তবে তোমায় দেখতে না আমার অনেক ভালো লাগে। ও আচ্ছা, আর তুমি স্নেহাকে মিথ্যা বললে কেন যে আমাদের মধ্যে সব কিছু হয়ে গেছে? শালা, টুলু পাম্পের স্টার্টটাই করলাম না আর দিকে শুনতে হলো নাকি আমি পানি তুলেছি কুয়ো থেকে। ভাইরে, সাথে সাথে জান্নাত পুরাই লজ্জায় লাল হয়ে গিয়ে, হি জি, কিছু হয়নি, তবে তুমি এখন চাইলে এখনই সবটা সম্ভব। কথাটা শুনে, ভাইরে শালা, এত বড় চান্স! যদি আজ এটা স্নেহা হতো তাহলে তো আর কথাই ছিল না। না জান্নাত, এখন ওসব কিছু না করাই ভালো। আর হ্যাঁ, আমাকে এবার ক্যামেরা ধরতে হবে, হয়তো কনে যাত্রীরা এসে গেছে। প্লিজ অর্ভ্র, আমাকে ছেড়ে যেও না। আমি হালকা ইমোশনালের অ্যাক্টিং করে, কিছু করার নেই যে। আচ্ছা যাও,
তবে এখন তো আমি জরুরি নয়, এখন তোমার শ্যুট করা জরুরি। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে এসে একটা লম্বা শ্বাস নিয়ে জান্নাতের দিকে তাকালাম। শালা বাসলাম মনে হচ্ছিল। এতক্ষণ কোনো শেরনির মুখের কাছে ছিলাম। আমি এবার আস্তে আস্তে চলে এলাম ওই রুম থেকে দূরে। আমি এবার স্নেহাকে খুঁজতে লাগলাম। চারদিকে দেখলাম মেয়েটা বাসার এক প্রান্তে গরুর গাড়ির উপর বসে আছে, সামনে একটা পুকুর, আর তাতে ঢিল ছুটছে। বুঝলাম স্নেহার মন খারাপ, কিন্তু এই অভ্র থাকতে মন স্নেহার খারাপ হতে দেবে না। আমি ওর পিছনে গেলাম চুপি চুপি, আর দাঁড়িয়ে রইলাম নিশ্চুপ হয়ে। মেয়েটা হয়তো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। স্নেহার কালার করা চুলগুলো লাইটে জলজল করছে। মেয়েটা একটা জিন্স আর টপ পরেছে। ভাইরে, মনে হচ্ছে এই মেয়ে ফরেন থেকে আসা, না হলে টাউন, কারণ গ্রামের মেয়েরা এমন পোশাক পরতে লজ্জা পায় আর কারোর বাসায় পরার পারমিশন দেয় না। আমি এবার স্নেহার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে, এই জিন্স প্যান্টওয়ালি? সাথে সাথে স্নেহা। জি, কে? স্নেহাকে এমন করে বললাম, বাট রিয়্যাক্ট করলো না। আমি অভ্র। এবার আমার দিকে না তাকিয়েই, আপনি এখানে কেন? কেন মানে? বরের তো অধিকার বউয়ের পাশে থাকার। সাথে সাথে স্নেহা এবার আমার দিকে আবারও মুখ না ঘুরিয়েই ঘৃণার সাথে, লজ্জা করে না এভাবে কাউকে স্বপ্ন দেখিয়ে কারো ইজ্জত নিয়ে খেলতে? আমি এবার স্নেহার সামনে গিয়ে, স্নেহা তুমি আমায় ভুল বুঝছো। তাহলে কি আমি চোখেও ভুল দেখছি? আরে ওটা সত্যি নয়। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, আমি কেন আপনাকে নিয়ে মাথা ব্যথা করছি। আপনি তো আমার কেউ না। আমি আবারও হালকা হেসে, আমি তোমার কেউ বলি হয়তো এতক্ষণ বসে বসে পুকুরের পানিতে ঢিল ছুটছিলে। ভুল। ও তাই? তাহলে সত্যটা কি? কিছুই না, মুড অফ ছিল তাই। আমি এবার আমার মোবাইলটা ওর দিকে এগিয়ে দিলাম, রেকর্ডিংটা অন করে। কি করব এটাকে নিয়ে? এইটাও কি পানিতে ছুটতে হবে নাকি? ওই কি বলো তুমি? আমার কিডনিটা কেটে নাও, তবুও এই আইফোনটার যেন কিছু না হয়। আর তুমি তো আমার বউ, আমার প্রতিটা জিনিসের কেয়ার করার মালিক, তাই না? স্নেহা এবার হালকা হেসে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। ওকে বাবা, আগে শোনো তো কানে লাগিয়ে ফোনটা। এবার স্নেহা কানে ফোনটা নিয়ে পুরোটা শুনে দেখলাম একবার বুকে হাত রেখে আমার থেকে মুখ ফিরিয়ে কি যেন বলল, আবার ফোনটা আমার দিকে ছুঁড়ে দিল। ফোনটা ছুঁড়ে দেওয়ার সাথেই আমি মাথায় এলো, অভ্র এবার তোর একটা কিডনি গেল। আমি যাই হোক করে ফোনটা ধরে পকেটে গুজে নিয়ে গম্ভীর হয়ে, ওই ফোন ছোড়ার মানে কি? জি ছুড়লাম, কি করবা তুমি? আর এডিট করে নিয়ে এসে আমায় শোনাচ্ছ এসব? যাও ভাগো। আমি শুনে তো অবাক। তার মানে এই বাস্তব যুগে সত্যের কোনো জায়গার স্থান নেই। ভাই, এই এডিট মানে কি? এটা রিয়েল? ওই জানতো ভাগেন। দাঁড়া পেতনি, তোরে আমি দেখাচ্ছি মজা। আমার সাথে বেয়াদবি? আমি সাথে সাথে স্নেহার কোমল হাতটা ধরলাম। উফ, কি নরম রে। হায়, এ তো তুলোকেও হার মানাবে। এই ওঠো, চলো ভেগে যাই। মানে কি? তুমি তো বললে ভাগতে। ও হ্যালো, আমি তো তোমায় ভাগতে বলেছি, আমায় নিয়ে নয়। তুমি তো আমারই জিনিস, তোমায় তো নিতেই হবে। মানে কি? স্নেহা, যেদিন থেকে দেখেছি তোমায় সেদিনই তোমায় মন ডোনেট করে দিয়েছি, ব্লাড ডোনেটের মতো। সো তোমার কাছে আমার মনটা আছে, আর আমার কাছে শুধু আমার এই দেহ। মন ছাড়া কি আমি একা যাব নাকি? স্নেহা এবার মুখে হাত চাপা দিয়ে হাসছে, আর চশমাটা খুলে, এই তুমি এত কথা পাও কোথায়? এত হাসাও কেন? তোমায় দেখে কথা নিজেই বেরিয়ে আসছে, আর তোমায় হাসাতে ভালো লাগে। এই কারণেই তোমার হাসির প্রতিটা ঝলকে যে আমার শ্বাস প্রশ্বাস চলার একমাত্র কারণ। তাই? আমি এবার স্নেহার গা ঘেঁষে বসলাম। দেখলাম স্নেহা কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে, এই তুমি এমন কেন? যে কোনো মেয়ে তোমাকেই কেন পছন্দ করে? হয়তো এই কারণেই আমি তোমার পছন্দ, তাই। আর তোমার পছন্দ তো যে কারোর পছন্দ। স্নেহা এবার মাথাটা নিচু করে, তাই? তাহলে আমি যদি তোমায় পছন্দ করি, এমন মনে হয় মেয়েদের থেকে দূরে থাকো না কেন? কেউ কাছে টেনে নিলে আর দূরে যাবার অধিকার থাকবে না, আর যেতেও চাই না। বাট আমায় তো কেউ কাছেই টানে না, তাই যাই।
স্নেহা এবার আমার দিকে একটা রাগী লুক দিয়ে হালকা স্মাইলে আর তাকাবাও না, আর যাবাও না। আমি স্নেহার চোখের দিকে তাকিয়ে মিটিমিটি করে চেয়ে হাসছি, আর তাতে স্নেহা কেমন লজ্জা পেয়ে হাসছে। আমি এবার ওর নাকে একবার হাত দিয়ে, চাশমিশ, তোমায় না সুপার লাগে আমার, কেন তুমি বুঝো না? স্নেহা কোনো কথা না বলে, না, তোমার চোখে তো ওই শালি অনেক ভালো। আরে কোথায় রূপা, আর কোথায় সোনা, তুমি তো আমার সোনা। তাই নাকি? এবার আমি নামানো থাকা ওর চশমাটা পরিয়ে দিলাম ওর চোখে। ওর চোখের দিকে আর আমি তাকাতে পারলাম না চশমাটা পরানোর পর। ভাইরে, টু মাচ কিউট লাগছে। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে লাগলো, আর স্নেহার চুলগুলো এদিক ওদিক এলোমেলো হয়ে গেল। কিছু চুল আমার মুখের উপরে এসে পড়ল। মন চাইছে স্নেহার চুলের সাথে মিলে যেতে, হয়তো চুলের সাথে ওর সাথে তো থাকতে পারতাম। স্নেহা কেমন খুশি খুশি লাগছে। ওর মুখের ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো আমি একটা একটা করে সরিয়ে দিলাম। স্নেহা আমার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আমি স্নেহার কথা শুনে ওর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, যদি এই থ্যাঙ্কসটা না বলে ভালোবাসি একবার ওর গলা থেকে শুনতে পেতাম, হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি আজও বুঝতে পারছি না এই মেয়ের মাঝে এত মায়া কেন, এত কেন আমায় ওর দিকে আকর্ষিত করছে। মেয়েটাকে যতবারই দেখি মনে হয় একেই আমার জীবনসাথী বানানো উচিত, এই আমায় খুশি রাখতে পারবে। হঠাৎ আমি লক্ষ্য করলাম স্নেহা কেমন অস্বস্তি বোধ করতে লাগলো। আমি ভালোভাবে নোটিশ করতেই দেখতে পেলাম ওকে একটা মাছি প্রচুর জ্বালাচ্ছে। আমি মাছিটাকে দুহাত দিয়ে ধরে স্নেহার দিকে তাকিয়ে, আমি ছাড়া কেউ তোমায় যেন টাচ করলে আমি সেটা দেখতে পারবো না। ভাইরে, এই কথা শুনে মেয়ে তো পুরাই ফিদা। তাই নাকি? জি। এত তারিফ তো চাঁদকেও মানুষ করে না। কিভাবে করবে, চাঁদের গায়ে যে দাগ আছে। তাই? জি। তুমি কি জানো আমি এখন খুব লোভী হয়ে গেছি? মানে? তোমায় যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আরও শত শত বছর বেশি বাঁচার ইচ্ছার লোভ হচ্ছে আমার। স্নেহা আমার কথা শুনে পুরোই লজ্জায় লাল হয়ে গেল। স্নেহা এবার আমার কাঁধে মাথা রেখে, অব্র, আমি ভাবছি যে কি ভাবছো? হয়তো আমি আমার মনের মানুষ খুঁজে পেয়ে গেছি। কে সেই ভাগ্যবান যে তোমার হাত ধরার সুযোগ পাবে? হি হি হি, আমি তো জানি আমি কি জিনিস। স্নেহা তো আমার নামই বলবে, কারণ স্নেহাকে যা ডোজ দিচ্ছি কোনো মেডিসিনের থেকে কম না। ভাইরে, আমার মনে তো এখন লাড্ডু ফুটফুট করে ফুটছে। আমি এবার লোভী ছেলের মতো স্নেহার দিকে তাকিয়ে, জি 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 বলো। স্নেহা এবার আমার ডান হাতটা খুব জোরে ধরলো। সেই মানুষটা হলো তো। হঠাৎ কেউ যেন আমার কোলে এসে বসে গেল, আর স্নেহার পুরো কথাটা বলা হলো না। আমি ভয় পেয়ে গিয়ে, এই কে বে, আমার কোলে এসে বসছিস, শালা নাকি? আমি এবার সামনে তাকাতেই দেখি জান্নাত আমার কোলে বসে। ও মা, এই মেয়েদিকে আমায় আর বাঁচতে দেবে না। জান্নাত এবার, বাবু, এই বাবু, চলো না আম্মু আব্বুর কাছে গিয়ে আমাদের ব্যাপারটা বলি। এই কথা শুনে স্নেহা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে, যান মহাশয়। এটা বলেই স্নেহা মান অভিমান করে আমার থেকে দূরে চলে গেল। আমি এবার রেগে জান্নাতের দিকে তাকিয়ে, এই শালি, তুমি গলায় আটকে যাওয়া হাড্ডি হয় কেন যখনই ভালো খাবার খেতে যাই? শালা, আর একটু হলেও চান্স পেতাম স্নেহাকে সারা জীবন পাওয়া। শালা, আমার এখন সময়টাই খারাপ। আবার আজ শনিবার। শালা, আমারও মনে হয় এই কপালে শনি, বুধ, লোহা, ধাতু সব লেখা আছে। বলে না, সময় খারাপ গেলে পিছনে গুজলেও থাক, আর বলবো না। শূন্যস্থান পূরণ করার কাজ লিজেন্ডের। আমি জান্নাতকে রাগ দেখিয়ে উঠে গেলাম, আর আমি স্নেহার দিকে ছুটলাম। স্নেহা তো কিছুতেই মানতে চাইছে না, আর আমি মাথায় হাত দিয়ে বসে আছি আবারও ওই গরুর গাড়িটাতেই। হঠাৎ কে যেন বলছে, আম্পু আম্মু, এই হলো তোমাদের ছোট জামাই। শুনে কিছুটা খুশি হলাম। এটা তো মনে হচ্ছে স্নেহার গলা, তার মানে স্নেহা ছোট মেয়ে। আমি এবার খুশির ঠেলাই, জি জি, আমি আপনাদের ছোট জামাই। আমি এবার তাকাতেই আমার বুকে হাত রেখে, এই কিরে, এ তো জান্নাত, আর সাথে ওর আব্বু আম্মু মাইরালা। শালা অব্র, তুই নিজের বাস নিজেই নিলি, তাহলে এবার সামলা ঠেলা। জান্নাতের আব্বু আম্মু আমার সামনে এলো। আমি তো ওর আম্মু আব্বুকে দেখছি না, সামনে বাস দেখছি শুধুমাত্র।
তুমি কি সেই ছেলে? আমি এবার আমতা আমতা করে, দেখুন আন্টি আঙ্কেল, আপনারা যা যা ভাবছেন তা কিন্তু আমাকে পুরো কথাটা না বলতে দিয়েই, জি বাবা, আমি জানি তোমরা একে অপরকে অনেক ভালোবাসো। যা শালা, আমি এক বিন্দু ভালোবাসলাম না, আর এদিকে অনেক ভালোবাসা। কথাই বলে না যে যার কাছে ভালোবাসা চাই তার কাছে খুব কম মানুষই পায়। আমি আন্টির দিকে তাকালাম, দেখি আমার দিকে তাকিয়ে আছে, আর জান্নাত তো আমার দিকে তাকিয়ে হাসছে। দাঁড়া, তোর হাসা বন্ধ করছি। আমি সত্যিটা বলবোই, কিন্তু সত্যিটা বললে জান্নাত আবার হার্ট হতে পারে। উফ আল্লাহ, আমি যে কি করব। জি জি জি, মানে দেখুন, আমি তো সব একাই ডিসিশন নিতে পারি না, আমার আব্বু আম্মুর তো একটা মতামত আছে, তাই না? সাথে সাথে জান্নাত, বাবু, তুমি এখনই কথা বলাও না আব্বু আম্মুর সাথে ফোনে। ও মা গো টুরুলাভ, শালা এখন থেকেই বাবু, হি হি হি। ফাঁকা পুকুরে জাল না ফেলেই মাছ ধরার চেষ্টা, হা 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 হা। জান্নাত, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি, বলো না। না, একা বলতে চাই। জান্নাতের আম্মু এবার হালকা হেসে ওর আব্বুর কানে, সিক্রেট হতে? হ্যাঁ, শালা, আমার নিজের খুব লজ্জা লাগছে রে, কি যা তা সব ভাবছে। জান্নাতের আব্বু আম্মু চলে গেল। এবার জান্নাত আবারও আমার কোলে বসে পড়ে, আমার গালে হাত দিয়ে, বাবু। শালির আবার বাবু হচ্ছে? দাঁড়া, তোকে আমার নিনজা টেকনিক দিয়ে বোঝানো লাগবে দেখছি। আচ্ছা শোনো না জান্নাত, বলো না। আমি যে কিভাবে বলি বুঝতে পারছি না। বাবু, তুমি আমার সামনে সব খুলে বলতে পারবে না? জান্নাত এবার আমার গালে একটা চিমটি কেটে, ইস, দুষ্টু খুব তো তুমি। তোমায় তো রুমে চান্স দিয়েছিলাম, তখন খেলোনি কেন? শালা কোথাকার, পানি কোথায় নিয়ে যাচ্ছে রে বাপ? মানে বোঝো না নাকি? আমি সব বুঝতে পারছি তুমি কি বলতে চাও। আমি এবার লজ্জা পেয়ে জান্নাতের দিকে না তাকিয়ে, জান্নাত ওসব কথা নয়, আমি বলেছি আমার জীবনের কিছু টুকরো ঘটনা তোমার জানা উচিত। জি বলো। জান্নাত, আমি বিবাহিত, কিছু মাস আগে আমার ডিভোর্স হয়েছে। জান্নাত শুনে আমার চুলগুলো এলোমেলো করে, তুমি মজা করছো তাই না? আরে বাবা না, বিশ্বাস করো আমি পুরাই সিরিয়াস মুড নিয়ে অভিনয়ের জগতে ঢুকে গেছি এখন। যদি আজ আমি মুভিতে অ্যাক্টিং করতাম তাহলে মাটির গড়া অস্কার লাইট পুরস্কারপ্রাপ্ত এক বিখ্যাত অভিনেতা হিসেবে ঘোষিত হতাম। জান্নাত এবার আমার বুকের কাছে মাথা রেখে, বিশ্বাস করি না, তুমি শুধু আমার। না, আমি শুধু তোমার না, এর আগেও আমি একজনের ছিলাম। সে তোমার মতোই আমার কোলে এসে বসতো। সকালে ঘুম ভাঙানোর জন্য আমার সে ভেজা খোলা চুলগুলো আমার মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে দিত, আর তাতে আমি পাগল হয়ে যেতাম। তাকে আমি অনেক ভালোবাসতাম, ঘাড়ের বাম পাশে নাক ঘষে। এখনও ভালোবাসি। তার জায়গায় আমি অন্য কাউকে কখনো বসাতে পারবো না। তারপরেও যদি তুমি আমায় স্বীকার করো তাহলে আমার অসুবিধা নেই। তবুও জান্নাত একগাল হাসি নিয়ে, আমি শুনে এসেছি ভালোবাসা একতরফা হয়। জান্নাতের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে জান্নাত কি আমায় ভালোবেসে ফেলেছে নাকি? না না, এটা হতেই পারে না। আমি তো স্নেহাকে ভালোবাসি। জান্নাতের এটা ভালো লাগা যাই হোক করে ওকে আমার জীবন থেকে সরিয়ে দিতে হবে। আমি এবার জান্নাতের মাথায় হাত দিয়ে, আমি অনেক বাজে ছেলে। আমি প্রতিদিন মদ গাঁজা সিগারেট বিড়ি খাই নিজের দুঃখ কষ্ট ভোলার জন্য। এই মাতালটাকে তবুও চাও? জান্নাত এবার আমার বুকের বাম পাশে হাতটা দিয়ে, যে না পায়, আমি না হয় তোমার জীবনের ভালোবাসা দুতরফায় হব। তুমি মাতাল কিনা সেটা আমার জানার প্রশ্ন নয়। তোমাকে আমি আমার জীবনে নিয়ে এসে বদলাতে চাই। এই বুকের বাম পাশে যখনই আমি মাথা রাখবো, তোমার প্রতি হৃদয়সম্পন্নের আওয়াজে আমার নাম শুনতে পাই। এমন তুমি আপন করে রাখবো, বিশ্বাস করো। জান্নাত, তুমি বুঝতে পারছো না, আমি বিবাহিত। আমি তোমার জীবনটা নষ্ট করতে পারবো না। জান্নাত এবার আমায় জড়িয়ে, তুমি আমার জীবনে এলে আমি নষ্ট হব না। একটা স্বপ্নের শহরে তোমার সাথে বাস করব। প্লিজ অভ্র, তুমি আমায় তোমার কাছে টেনে নাও। জান্নাত, এটা তোমার ভালো লাগা, আর যেটা রুমে হতে যাচ্ছিল সেটা তোমার আবেগ। সো আমি ওগুলোর দুর্বলতা তোমার থেকে নিতে চাই না। প্লিজ, আমি তোমায় বিয়ে করতে পারবো না। যা ভাবছো সব মিথ্যা। জান্নাত এবার চোখে পানি নিয়ে আমায় ছেড়ে আমার সামনে উঠে দাঁড়িয়ে, জানি। মেয়েটার এমন মুখ দেখে সত্যিই আমার খুব খারাপ লাগছে, বাট কিছু করার নেই। ওদিকে স্নেহাও আমায় লাভ করে হয়তো, আর এদিকে
আমিও স্নেহাকে লাভ করি। ভালোবাসাতে একে অপরের ভালোবাসা ও বন্ডিং এই দুটো খুবই জরুরি। আমি এবার জান্নাতের সামনে গিয়ে, এই যে জান্নাত, কি? এভাবে মুখ ফুলিও না ললনা, নয়তো পাগল হয়ে যাবে সারা বাংলা। জান্নাত এবার আমার দিকে তাকিয়ে এসব কথা বলে কতজনকে এভাবে ফ্ল্যাট করো? হি গল্পতেই ফ্লার্ট করতে পারি, বাস্তবে তো মেয়েদের সামনে যেতেও, মেয়েদের ইনবক্সে নক দিতেও ভয় পাই। ফ্লার্ট তো দূরের কথা। বাজে ছেলে একটা। দেখলেন তো মেয়েদের কেমন স্বভাব। শালা যেই বললাম আমি ভালোবাসি না, পৃথিবীর সব ছেলে তার কাছে খারাপ। আরে ভাই, আমারও তো মনে ভালোবাসা থাকতে হবে, তাই না? ওই শোনো। কোনো কথা নয় আর স্টুপিড। এটা বললেই জান্নাত চলে গেল ভাব দেখিয়ে। শালা এমন করছে যেন আমি সব দোষের মূল। যাক বাবা, বাসকে সামলে নিয়েছি, পেছনে ঢোকাতে পারিনি। আমি এবার সারা বাসা স্নেহাকে খুঁজতে লাগলাম। দেখলাম স্নেহা একটা রুমের দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে যেতেই দেখি আমার থেকে মুখ ফিরিয়ে চলে গেল। আমি অনেক ট্রাই করলাম, বাট কোনো রকমে স্নেহা আমার সামনে দাঁড়াতে রাজি হলো না। কি করব বাসায় যাওয়ার দাঁড়িয়ে ভাবছি, অমনি দেখি স্নেহার আম্মু আমার কাছে এসে, তুমি এখানে দাঁড়িয়ে কেন বাবা? মনে হচ্ছে কিছু একটা হয়েছে। সাথে সাথে আমার মুখ ফসকে, আন্টি আপনার মেয়ের এত রাগ কেন? আমি তো চেয়েছি একটু ভালোবাসা, নাকি? কথাটা শুনেই আন্টি হা হয়ে, ভালোবাসা মানে? যা শালা, এ অভ্র তুই এমন কেন? শালা নিজের বাস নিজেই কেন বারে বার নিচ্ছিস? না না না, মানে 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 কি মানে? যেভাবে হোক এই ফাড়াটা কাটাতেই হবে, তা না হলে এই বিয়ের বাড়ির সবার সামনে ঘোর অপমান করে বসবে। হি চলেন আন্টি, আপনাকে বুড়ো থেকে যৌবনের জীবনের স্বপ্ন দেশ থেকে ঘুরিয়ে আনি। না মানে, আরে আন্টি, আপনার মেয়ের ভালোবাসা মানে আপনার ভালোবাসা, বুঝলেন? আপনি তো ক্যাটরিনা কাইফ, আর আপনার ভালোবাসা আমি কেন যে কেউ পেতে চাইবে। ভাই রে, স্নেহার আম্মু এবার চুলগুলো ঠিক করে। এই সত্যি বলছো? জি আন্টি। এবার সাইড দিয়ে যাওয়া ক্যামেরা ম্যানের থেকে ক্যামেরাটা নিয়ে, আন্টি আপনি কতগুলো পোজ দেন তো, আপনি তো মডেল, ভাবছি ভালো জায়গায় ফটো পাঠিয়ে আপনাকে ফেমাস করে দেব। ভাই রে, স্নেহার আম্মু তো পুরাই ফ্ল্যাট। এই সত্যি বলছো? জি আন্টি। আচ্ছা আপনিই বলুন, আমার মতো এত ইনোসেন্ট পোলা কি করে মিথ্যা বলতে পারে? আরে না, আমি তো তোমায় বিশ্বাস করি। থ্যাঙ্কস আন্টি। চলেন পোজ দেন, পিক তুলি। তবে এই দাঁড়াও, বুড়ির আমি শখ তো দেখেছো? মডেল, উনি আবার আমার